এটি হচ্ছে মাটির ফ্রিজ। শুনতে অবাক করা মনে হলেও আগেকার দিনে মানুষ এটির মাধ্যমে খাবার, সবজি, ফল এসব তরতাজা রাখত। এই মাটির পাত্রটি আসলে একটি আস্ত ফ্রিজের মতো কাজ করে, অথচ এতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, কোনো যন্ত্রপাতি নেই। এই জাদুকরী জিনিসটির নাম পট ইন পট রেফ্রিজারেটর, আবার জিরপট নামেও পরিচিত। এর গঠন খুবই সাধারণ। একটি বড় আকারের মাটির পাত্রের ভেতরে আরেকটি ছোট আকারের মাটির পাত্র বসিয়ে দেওয়া হয়। দুটি পাত্রের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেটি বালি দিয়ে ভালোভাবে ভরাট করে দেওয়া হয়। এরপর সেই বালিতে ধীরে ধীরে পানি ঢালা হয় যতক্ষণ না পুরো বালি ভিজে যায়। ব্যাস, আপনার বিদ্যুৎবিহীন ফ্রিজ তৈরি। এবার ছোট পাত্রটির ভেতরে ফল, সবজি বা পানির বোতল রেখে ওপর থেকে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে দিলেই হলো। এখন প্রশ্ন হলো, এটি কাজ করে কিভাবে? এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ। একে বলে বাষ্পীভবনের মাধ্যমে শীতলীকরণ বা ইভারোপেরেটিভ কুলিং। ব্যাপারটা বোঝার জন্য আমাদের নিজেদের শরীরের কথায় ভাবা যাক। যখন আমাদের গরম লাগে তখন শরীর ঘেমে যায়। সেই ঘাম যখন বাতাসের সংস্পর্শে এসে শুকিয়ে যায় বা বাষ্প হয়ে উড়ে যায়, তখন আমাদের শরীর ঠান্ডা লাগে। কারণ পানি বাষ্পে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ আমাদের শরীর থেকে শোষণ করে নেয়। জিরপট ঠিক একই নীতিতে কাজ করে। পাত্রের মাঝখানে থাকা ভেজা বালি থেকে পানি ধীরে ধীরে বাইরের বড় পাত্রটির মাটির ছিদ্র দিয়ে বেরিয়ে আসে এবং বাইরের গরম বাতাসের সংস্পর্শে এসে বাষ্প হতে শুরু করে। এই বাষ্প হওয়ার জন্য যে তাপের প্রয়োজন হয় তা ভেতরের ছোট পাত্রটি থেকে শোষিত হয়। ফলে ভেতরের পাত্র এবং তার মধ্যে রাখা জিনিসপত্র ঠান্ডা হতে শুরু করে। বাইরের আবহাওয়া যত গরম আর শুষ্ক হবে, বাষ্পীভবনের হার তত বাড়বে এবং ভেতরের জিনিসও তত বেশি ঠান্ডা থাকবে। এই অসাধারণ প্রযুক্তির পেছনের কারিগর হলেন নাইজেরিয়ার এক স্কুল শিক্ষক মোহাম্মদ বাহ আব্বা। তিনি লক্ষ্য করেছিলেন যে তার এলাকার গ্রামের কৃষকরা সঠিক সংরক্ষণের অভাবে তাদের উৎপাদিত ফসলের প্রায় অর্ধেকই নষ্ট করে ফেলেন। ফল ও সবজি দ্রুত পচে যাওয়ায় তারা কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হতেন। এই সমস্যার সমাধানের জন্য তিনি প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত এই কৌশলটিকে নতুন করে সবার সামনে নিয়ে আসেন এবং এর নকশাকে আরো উন্নত করেন। তিনি গ্রামের মহিলাদের মধ্যে হাজার হাজার জিরপট বিতরণ করেন, যা তাদের জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। এই কাজের জন্য তিনি 2000 সালে রোলেক্স অ্যাওয়ার্ড অর্জন করেন। জিরপটের সুবিধাগুলো অনেক। সবচেয়ে বড় সুবিধা হলো এটি চালাতে কোনো বিদ্যুৎ লাগে না, তাই যেখানে বিদ্যুৎ নেই বা লোডশেডিং এর সমস্যা প্রকট, সেখানে এটি খুবই কার্যকর। এটি পরিবেশ বান্ধব কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং কোনো ক্ষতিকারক গ্যাস নির্গত করে না। খরচও প্রায় নেই বললেই চলে। এর মাধ্যমে খাবার অনেক দিন পর্যন্ত তাজা রাখা যায়। যেমন টমেটো বা মরিচ যেখানে সাধারণ তাপমাত্রায় 2-3 দিনেই নষ্ট হতে শুরু করে, সেখানে জিরপটের ভেতরে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সতেজ থাকে। শাকসবজির মতো পচনশীল জিনিসও অনেকদিন তাজা থাকে। তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এই পদ্ধতিটি গরম ও শুষ্ক আবহাওয়ায় সবচেয়ে ভালো কাজ করে। বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে, যেমন বর্ষাকালে বা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে, বাষ্পীভবনের হার কমে যায়, ফলে পাত্রটি ততটা ঠান্ডা হতে পারে না। এটি আধুনিক ফ্রিজের মতো বরফ জমাতে পারে না, তবে পারিপার্শ্বিক তাপমাত্রার চেয়ে প্রায় 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে পারে, যা খাবারকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট।